সাতক্ষীরা থেকে শ্যামনগর পর্যন্ত ৬২ কিলোমিটার দৈর্ঘ্যের মহাসড়কটি সবশেষ সংস্কার করা হয় ২০০০ সালে। বর্তমানে এই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ, আলিপুর বাজার, আলিপুর শ্মশান, কুলিয়াসহ আঞ্চলিক মহাসড়কের ১৬টি স্থানে ইটের সোলিং করে চলাচলের ব্যবস্থা করেছে সড়ক বিভাগ। কিন্তু গত ২ যুগেও জনবহুল এই সড়কটি সংস্কার না হওয়ায় চরম ভোগান্তিতে ৫ উপজেলার ১৫ লাখ মানুষ। সড়কের অসংখ্য গর্ত ও ইট খোয়া উঠে যাওয়ায় অতিরিক্ত ধুলাবালির কারণে অনেকে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন। চরম দুর্ভোগে পড়তে হচ্ছে গর্ভবতী নারীদের। এই যে বর্ষাটা হয় এই জন্য প্রচন্ড রাস্তা তো পিচি রাস্তা, তাই গতর জন্য কাদা হয় বেশি। কিছুদিন পর পর পুডিং করা হয় এবং বিভিন্ন ধরনের ছোটখাটো বাজেটে কাজ করানো হয়, যাতে বিন্দুমাত্র ভোগান্তি ছাড়া কোনো উপকারই হয় না। সরকারের কাছে আবেদন যে এই রোডটা খুব দ্রুতভাবে হলে মেরামত করুক। এই সড়কে প্রতিদিন হাজার হাজার পণ্যবাহী ট্রাক স্থলবন্দর দিয়ে মালামাল দেশের বিভিন্ন প্রান্তে বহন করে, ফলে পণ্য পরিবহনেও সৃষ্টি হয় জটিলতা। রাস্তা এত পরিমাণে খারাপ, আমাদের এই গাড়িগুলো পাতি ভেঙতেছে। আর বল বিয়ারিং বাস্ট তো হচ্ছে, এই গত পুরি এত পরিমাণ খারাপ, গাড়ি মনে করেন যাইতে আসতে কোনো না কোনো সমস্যা হচ্ছে, আর রাস্তায় জ্যাম জট লেগে আছে। এদিকে রাস্তাটি ৪ লেনে উন্নীতের জন্য আবেদন করলেও ২ লেনের অনুমোদন হয়েছে। বর্ষা মৌসুম শেষে সেই কাজ শুরু হবে বলে জানিয়েছেন সড়ক বিভাগ। ইতোমধ্যে হচ্ছে আমাদের যে এডিপির কাজটা, তার ৬টা প্যাকেজের মধ্যে ৬টা প্যাকেজই অনুমোদন হয়েছে। আমরা 5টা প্যাকেজের ইতোমধ্যে কার্যাদেশ দিয়েছি। বাকি প্যাকেজটা আমরা খুব শীঘ্রই কার্যাদেশ দিয়ে দিব এবং এই বর্ষা কিছুটা কমলেই আমরা মাঠে কাজ শুরু করতে পারবো আশা করি। গুরুত্বপূর্ণ এই সড়কটির সংস্কার কাজ দ্রুত শুরু করার দাবি স্থানীয়দের। আফরোজা সুলতানা, বৈশাখী সংবাদ।